হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি জবা, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আমার ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো যাই হোক, আজকের ভিডিওতে হচ্ছে সম্পূর্ণ অন্যরকম। আর কীরকম হতে চলেছে সেটা যদি তোমরা জানতে চাও তাহলে কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও, আর যারা আমার ফেসবুকে নেই তারা প্লিজ একটু ফলো করে দাও। তো যাই হোক, ভিডিওটা শুরু করা যাক। আর আজকের ভিডিওটা কী নিয়ে সেটা আমি তোমাদেরকে একটু বলে দিই। আমি যেহেতু আমার ওই বাড়িতে ছিলাম আর আমার বার্থডে ছিল, তোমরা আমার আগের ভিডিওগুলো দেখে নিশ্চয়ই বুঝেই গেছো। তো আমার বার্থডেটা আমার ওই বাড়িতে পালন হয়েছিলো, মানে আমার সাইনগর বাড়িতে পালন হয়েছিলো। তো আমি এখন শ্বশুর বাড়িতে চলে এসেছি। আর বার্থডেতে আমি আজকে কী কী গিফট পেয়েছি, মানে আমার বার্থডেতে কী কী গিফট পেয়েছিলাম সেগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, ভিডিওটা কেউ স্কিপ করো না। তাহলে শুরু করা যাক। তো দেখো, আমি এখন ঘরের মধ্যে নিয়ে চলে আসলাম আমার গিফটগুলো, মানে আমি বার্থডেতে যে গিফট পেয়েছি সেগুলো সব ঘরের মধ্যে নিয়ে আসলাম। আসলে আমি তো কদিন বাড়িতে ছিলাম না, তাই ঘরগুলো একটু পরিষ্কার করে তারপরেই ব্যাগপত্র ঘরে এনেছি। তো বাইরে ছিল বলে তার জন্য বাইরে থেকে নিয়ে আসলাম। তো যাই হোক, তারপর দেখো আমি এগুলোকে একে একে ব্যাগ থেকে বার করছি। আমি কিন্তু এখনও খুলে দেখিনি যে আমি কী কী গিফট পেয়েছি, মানে যেগুলো করেছিলাম বার্থডেতে সেগুলো ছাড়া আমি কোনো গিফট এখনও দেখিনি। মানে যেরকম ছিল সেরকমই নিয়ে চলে এসেছি। আসলে আমি তো ও বাড়িতে ছিলাম, আমার বার্থডে তো আমাদের বাড়িতে হয়েছিল। তো ও বাড়ি থেকে আমি বার্থডের পরের দিনই চলে এসেছিলাম, সেই জন্য আমার দেখা হয়নি। তো যাই হোক, তারপর তো আমি এ বাড়িতে চলে এসেছি। আর এই বাড়িতে আসার পরই ঘরগুলো একটু পরিষ্কার করার পরই দেখো গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে চলে আসলাম আর চারিদিকটা ছড়িয়ে রেখে দিলাম। তো তারপর দেখো, আমি সবার প্রথমে যে গিফটটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু আমার বরজান দিয়েছে। আর এই গিফটটা কিন্তু সবার প্রথমে আমাকে বরজানই দিয়েছে। মানে আমি এত গিফট পেয়েছি কিন্তু এটা সবথেকে আমার ফার্স্ট গিফট। এটা হচ্ছে আমার বরজান আমাকে ফ্লিপকার্ট থেকে অর্ডার করে যখন দিয়েছিলো তখন কিন্তু আমি তোমাদের সামনেই ওপেন করেছিলাম। সেকেন্ড টাইম আমি যখন দর্জি কাকুর কাছ থেকে ওটাকে ফিটিংস করে নিয়েছিলাম তখনও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে ও বাড়িতে। তো আবারও শেয়ার করতে বাধ্য হচ্ছি কারণ এই ড্রেসটা আমার খুব পছন্দের। আর এবার কি হয়েছে জানো তো, এবার আমি যে কোথায় গিফট পেয়েছি সব গিফটগুলো না তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দের। আসলে তোমাদের দাদাভাইয়ের যেগুলো পছন্দ হয় সেগুলো কিন্তু আমার পছন্দ হয় না, এরকমই হয়। কিন্তু এবার দেখো পুরো মিলে গেছে, মানে আমার যেগুলো পছন্দ তোমাদের দাদাভাইয়ের সেগুলো পছন্দ, আর সবগুলো কিন্তু তোমাদের দাদাভাইয়ের পছন্দেই। আর সেই জন্য আমারও পছন্দ। এই ড্রেসটা ফার্স্টে যখন এসেছিলো আমার কিন্তু একটু পছন্দ হয়নি, কিন্তু এখন না প্রচুর প্রচুর পছন্দ হয়েছে। আর খুব সুন্দর, ড্রেসটা পরেও কিন্তু খুব সুন্দর লাগছিল। নিশ্চয়ই তোমরা আগের পিকগুলো দেখেছো। তো যাই হোক, তারপরে আমি যে গিফটটা খুলছি এটা আমার শাশুড়ি মা দিয়েছে। এটা আমার শাশুড়ি মা আমাকে বার্থডেতে গিফট করেছে। তো যাই হোক, এটাও কিন্তু খুব সুন্দর আর লাইট কালার, এটা কিন্তু তোমাদের দাদাভাইয়েরই পছন্দ। তো যাই হোক, তারপরে আমি যে গিফটটা খুলছি এটা কিন্তু আমার দিদি দিয়েছে। তো যাই হোক, এটাও কিন্তু তোমাদের দাদাভাইয়েরই পছন্দ। এই শাড়িটাও খুব সুন্দর। আমি যে কটা গিফট আছে সব কটাই কিন্তু খুব সুন্দর, আর শাড়িগুলোও কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আর এবারে আমি যে শাড়িটা খুলছি এটা কিন্তু আমার বাবা দিয়েছে, মানে আমার সাহেবনগরের বাবা দিয়েছে। এটাও কিন্তু খুব সুন্দর। আমি না মানে সফট শাড়ি পরতে বেশি পছন্দ করি। তো আমি সেই জন্য সব শাড়ি যখনই শাড়ি কিনি সব শাড়িগুলো আমার একটু সফট হয়, একটু নরম হয়, কারণ নরম শাড়ি ছেলে আমি আবার পরতে পারি না। তো এই শাড়িটাও খুব সুন্দর আর খুব নরম, আমার তো প্রচুর পছন্দ হয়েছে। আর এবার আমি যে গিফটটা খুলছি এটা কিন্তু আমার পিসি দিয়েছে, মানে আমার পিসিমণি দিয়েছে। তো যাই হোক, এটাও কিন্তু খুব সুন্দর, এটা আমার পিসির পছন্দ, আমারও পছন্দ। বেশ বাটিবিন ছাপা একটা শাড়ি বলতে পারো, আমার বেশ ভালোই লাগছিলো। তো তারপর আমি যে গিফটটা খুলছি সেটা দিয়েছে আমার ননদ, মানে আমি যাকে দিভাই বলি, সে দিয়েছে এই গিফটটা। এটাও কিন্তু খুব সুন্দর, বেশ কালারটা খুব সুন্দর আর জামাটাও কিন্তু খুব সুন্দর। তো যাই হোক, তারপর দেখো একে একে আমি তোমাদের সাথে সব গিফটগুলো শেয়ার করব। তোমাদের কোন গিফটটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এবার দেখো আমি যে গিফটটা খুলছি এটা হচ্ছে আমার সবথেকে সেরা গিফট। মানে কি বলবো, এই গিফটটা কে দিয়েছে তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো না, তো আমি বলেই দিচ্ছি। এই গিফটটা দিয়েছে হচ্ছে আমার বোন, মানে আমার ছোটো বোন। বুঝতে পারছো আমার থেকে কত ছোটো আমার বোন। তো ও আমাকে আমার বার্থডেতে গিফট করেছে। আমি নিজেও জানি না আমার বোনের বার্থডেতে আমি কোনো দিন গিফট করেছি কিনা। আগের বারেও আমার বোন আমাকে একটা পার্স গিফট করেছিল, ওটা কিন্তু এখনও আমি ইউজ করি। তো যাই হোক, সেটাও খুব সুন্দর ছিল। আর এবার দেখো আমার বোন আমাকে কী গিফট করেছে আমি কিন্তু এখনও জানি না।
প্যাকেটটা না খুললে কিন্তু আমিও বুঝতে পারছি না। তো যাই হোক, এই গিফটটাও কিন্তু তোমাদের দাদাভাই আমার দুজনেরই খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ বোন, লাভ ইউ। কারণ ও ছোটো হয়েও দেখো আমাকে গিফট করেছে, জাস্ট আমি ভাবতে পারছি না। মানে বাবা দিদি সবাই গিফট করেছে, তাই বোনেরও ইচ্ছা হয়েছে যে ও একটা গিফট করবে, তাই বোনও গিফট করেছে। এটা হচ্ছে আমার সেরা গিফট। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।